হাই বন্ধুরা, চলে এসেছি আকাশের নতুন একটা ব্লগে। দেখতে পাচ্ছ আমি একটা আম গাছ নার্সারি থেকে কিনে এনেছি। কত সুন্দর হেলদি আর কত সুন্দর পাতাগুলো আছে দেখতেই পাচ্ছ। আর জোড়ার কাজটা ব্যাপকভাবে নিয়েছে, জোর লেগেছে। গাছটা খুব হেলদি। আর অন্য অন্য গাছগুলো দেখলাম আমের ভারে বা যেগুলো আম আছে, আম দেখে কিনতে চেয়েছিলাম, আম দেখে কিনে এনেছি। তাই অন্য গাছগুলো আমের ভারে যেখানটা জোর দিয়েছে সেখানটা কিছুটা ফেটে গেছে বা অন্য কিছু হয়েছে, তাই জন্য সেখানটা করিনি। দেখো, এইটা হলো আমি মাটি তৈরি করতেছি। এখানেই আমি লাগাবো। এখানে আগে ডালিয়া গাছ লাগিয়েছিলাম, এখন ডালিয়া গাছ সংগ্রহ করে রেখে দিয়েছি। এখন দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তাই মাটিটা ঠিক আছে। আর সার মিশ্রিত, গোবর সার মিশ্রিত আছে, তাই জন্য আমি আর এক্সট্রা কিছু দিচ্ছি না এখন, যেহেতু বৃষ্টি হয়েছে। গাছটা খুব হেলদি। আর রাস্তায় আসার সময় এই নয়নতারা গাছটা দেখলাম, তাই এখানেই রেখে দিয়েছিলাম। তাই আছে, আনতে আনতে এখানেই লাগিয়েছিলাম এই টব গাছের গোড়াটায়। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর গোড়া বেরিয়েছে। গাছটা খুব হেলদি। তোমরা নার্সারি থেকে নেওয়ার সময় বা কেনার সময় ভালোভাবে দেখে নেবে গাছগুলো কেমন, দেখে নিতে পারো গাছটা কেমন হেলদি, কত সুন্দর গোড়া বেরিয়েছে। তোমরা জলদি কিনে নাও। আর এই সময়টা খুব পারফেক্ট টাইম গাছ লাগানোর জন্য, কারণ বর্ষাকাল এসে গেলে কী হবে, তাড়াতাড়ি রুট বেরাবে আর গাছটা গ্রো করবে আর ভালো। তার জন্য গাছটা এই সময় লাগিয়ে দেবে। দেখছো আমি কীভাবে লাগাচ্ছি। যেহেতু মাটি তৈরি করা ছিল, তোমাদেরকে মাটি করতে দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমি বস্তাতে লাগাচ্ছি, কারণ এখন বস্তাতে লাগালে পরে একটু গাছটা গ্রো হলে তারপর ড্রাম বা মাটিতে লাগানো হবে, নিচে লাগানো হবে। ঠিক আছে, এখন আর ছাদেই লাগাই, দেখি ছাদেই ভালো হবে মনে হচ্ছে। গাছটা কত সুন্দর হেলদি দেখতে পাচ্ছ। আর একটা তো মূল বেরিয়ে আছে দেখতে পাচ্ছ, এই দেখো মূল কাণ্ড বেরিয়ে আছে। আর আমটা দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি। কী আম এটা দেখে বলবে তোমরা, কমেন্টে ঠিক বলবে কে চিনতে পেরেছো আর না। আর এখান দিয়ে হয়তো আরও ডালপালা শাখা বেরোবে, দেখা যাক। নাহলে এখানটা কেটে দিয়ে এখানটা করে দেবো। বাই।